আসসালামু আলাইকুম। ধন্যবাদ সিলেট প্লাস এন্ড সিলেটি চ্যানেলের সম্পূর্ণ ভিউয়ার্স। আশা করি আপনারা ভালো আছেন। আমরা সবসময় আপনারা আমরা সিলেট প্লাস যখন যা পাই আপনার সঙ্গে তুলে ধরার চেষ্টা করি। আমি বর্তমানে অবস্থান করাম সিলেটে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে সরাসরি আপনার লাইভও আমি আছি মাসুম আহমদ। আমরা সবসময় আপনারা আমরা সিলেট প্লাস যখন যা পাই এবং সিলেটি চ্যানেল যখন যা পাই আপনার সামনে তুলে ধরার চেষ্টা করি। আপনারা দেখা যায় আজকে আপনারা সবাই অবগত আছেন, আজকে বিকাল 5:25 সময় তথা 17:25 সময় সিলেট থেকে সরাসরি মদিনার উদ্দেশ্যে হজর প্রথম ফ্লাইট যাইব, যে ফ্লাইটের মধ্যে 418 জন যাত্রী নিয়ে কিন্তু কিছুক্ষণ পরে উড়াল দিব। তো আমরা চেষ্টা করলাম সরাসরি আপনার চ্যানেলগুলোর মাধ্যমে আপনার মাধ্যমে এই যে ইমিগ্রেশনটা তুলে ধরার লাগে আমরা সরাসরি বর্তমানে এয়ারপোর্ট অবস্থান করাম। আপনারা যে বাজার আমরা লগে আছেন তারা সবাই জানাই অসংখ্য ধন্যবাদ এবং আপনারা অবশ্যই আমার এই ভিডিওটা বা এই লাইভটা শেয়ার কইরা আর দুইজনকে দেখার সুযোগ করে দিবা। তো ইতিমধ্যে আমি একজন হাজির লোকে মাতার চেষ্টা করবো যিনি আজকে হজের উদ্দেশ্যে যাইলাম। ভাই আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এই যে আপনি কোন ট্রাভেলসের মাধ্যমে হজ যাইরা? আমি জিন্দাবাজার পূর্ব জিন্দাবাজার লতিফ ট্রাভেলসের মাধ্যমে যাই। আর কোন জায়গা থেকে আইছেন? আমি বড়লা থেকে আইছি। বড়লা। আচ্ছা, এই যে আপনি যে যাইরা এখানে আমরা বলবো আপনারা সার্ভিসিংটা বা এখন পর্যন্ত কোনো সমস্যা হয়েছে কিনা? সার্ভিসিং ওমাইক সার্ভিসিং মানে হওয়ার শেষ করাও যাইতো না। সার্ভিস আমার ভাই নিজে আইছেন সার্ভিস এয়ারপোর্ট মানে ফ্লাইট দেওয়ার লাই তাই নিজে আইছেন ট্রাভেলসন পক্ষ থেকে। আর ডিলিং খুব সুন্দর, ডিলিং কোনো বেশম পাইছি না। শুরু থেকে লেনদেন খুব যে কোনো ব্যাপারে কোনো বেশম পাইছি না। এই হজও আপনি প্রথমবার দিলাম না এর আগে? আমি উমরাত গেছি আগে, আর হজে প্রথম বড় হজে যাই। আজকে আপনার ফ্লাইট কি লাগছে? সিলেট থেকে ডাইরেক্ট? সিলেটে ডাইরেক্ট মদিনা। কি লাগে অনুভূতিটা? অনুভূতি তো আলহামদুলিল্লাহ ভালো লাগে। আল্লাহর বাড়ি যাই আর মানে পবিত্র জায়গা যাই, মক্কা নগরী যাই আর এবং মদিনা শরীফ যাই আর আল্লাহর ঘর তো ফরমু মদিনা শরীফ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজার জিয়ারত করব। এটা তো ইনশাআল্লাহ মুসলমান হিসাবে আমি গর্বিত এবং আনন্দিত। এখানে পবিত্র জায়গা পবিত্র আইতাম, আল্লাহর কাছে ক্ষমা চাইতাম, আল্লাহ মাফ করে দিতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজার জিয়ারত করব, কত আনন্দ। আর প্রত্যেকে দোয়া চাইছেন সিলেটবাসী যারা দোয়া চাইছেন। আমি ইভেন পুরা বাংলাদেশের দোয়া করবো আল্লাহ যে আমরা এয়ারপোর্টে যে জ্বালা যন্ত্রণা আল্লাহ হাসাইছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এই এয়ারপোর্টে আমার 22 বছর আগে আমার ক্ষতিগ্রস্ত করতে 1 লক্ষ টাকা দিয়ে আমি ছুটিয়া গেছি। সে সাধারণ আমরা মাল নিতাম, এমনি কোনো অবৈধ কোনো কিছু নাই। আন্ন নামে এক অফিসার আছিল ওই এয়ারপোর্টে। আমি পরে আমি 22 বছর আই নাই, কাতারে আইছি, ঢাকা আসা যাওয়া করছি আলহামদুলিল্লাহ। এখন তো সার্ভিস আমি কয়েকবার গেছি, 7-8 বার 6-7 বার গেছি বিমানে, ঢাকা সিলেট আলহামদুলিল্লাহ ভালো সার্ভিস, খুব ভালো বিমানের সার্ভিস। ধন্যবাদ সম্মানিত ভিউয়ার্স। ইতিমধ্যে আমরা দেখলাম যে একজন ভাই আসলে ওই যে ইমিগ্রেশন কমপ্লিট হয়েছে। আপনার ইমিগ্রেশন হয়ে গেছে? ইমিগ্রেশন হয়ে গেছে আপনার ইমিগ্রেশন হয়ে গেছে? আচ্ছা, আপনারা ইনশাআল্লাহ হয়ে গেছে, কিলান হয়েছে? খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছে, খুব ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, তারা সার্ভিসিংটা কি রকম? সার্ভিস খুব ভালো হয়েছে, কারণ আমি খুব কম সময়ের ভিতরে জমা দিয়েছিলাম, ফিঙ্গার দিছি। আল্লাহর হুকুমে আমার কম সময়ের ভিতরে আমার ভিসা হয়েছে, সবকিছুই খুব সহজে হয়েছে। আপনার আমি দেখা যায় না। আগে আর গেছেন উমরাত বা হজ? আমি আর কোনোদিন গেছি না। আপনার এই যে প্রথম যাইরা আপনার অনুভূতিটা কি লাগলো? অনুভূতি আলহামদুলিল্লাহ ভালো। সবে দোয়া করতা মকবুল হজ করার তৌফিক দিতা আল্লাহ। আমরা আশা আমরাও দোয়া করি আল্লাহ সিলেটবাসী হেফাজত রাখুক এবং ভালো রাখুক। ধন্যবাদ সম্মানিত ভিউয়ার্স। তো আমরা আসলে আরো কিছু হাজি লগে কথা হওয়ার চেষ্টা করবো যে তারা এই যে তারা যাইরা তার অনুভূতিটা কিরকম বা তারা কিরকম লাগে একটু আমরা কইবা। যে ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? আমি আপনার কাছে আবার আইলাম। তো আবার যে এটা কইতাম তার আমরা সরাসরি যখন লাইভ চলে লাইভের উদ্দেশ্যে আপনি কার মাধ্যমে যাইরা বা কই থেকে যাইরা? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা শুরুতেই মহান আল্লাহ তাআলার শুকর জ্ঞাপন করি যিনি আমাদেরকে হজের মতো একটা ফরজ ইবাদত সম্পন্ন করার আল্লাহ তাআলা সুযোগ করে দিন আলহামদুলিল্লাহ। তো আমরা যাচ্ছি আসলে ইকরা ট্রাভেলস এন্ড ট্যুরস এর মাধ্যমে। তো আসলে এই ইকরা ট্রাভেলস এন্ড ট্যুরস এর ব্যবস্থাপনা আমার দেখে ভালোই লেগেছে আলহামদুলিল্লাহ। তো তার পাশাপাশি আজকে আরো ভালো লাগতেছে যে আমরা হজে যাচ্ছি, এটা একটা বিষয়। অন্য বিষয়টা হলো আমাদেরকে ঢাকা যেতে হবে না, আমরা সরাসরি সিলেট থেকে আমরা মদিনায় যাবো, এরপরে মদিনা থেকে আমরা মক্কায় যাবো, পরে যাবো আর কি ইনশাল্লাহ। তো হ্যাঁ, প্রথমে আমরা মদিনায় যাচ্ছি, এরপরে আমরা মক্কা যাব। তো সিলেট থেকে আসলে 5টি ফ্লাইট যাবে। তো আমাদের আরেকটু ভালো লাগছে যে আমরা এই 5টি প্রথম ফ্লাইটে আমরা যাচ্ছি।
এই আর কি। আপনারা তো আজকে তো ফ্লাইটে তো সবাই তো হাজি যাচ্ছেন, এটা কিরকম লাগছে আপনাদের কাছে? না সেটাই বলছিলাম যে আসলে আমাদের অনেক ভালো লাগতেছে, কারণ আমাদের হজ আমার জীবনে প্রথম করতেছি এবং হজ তো একটা ফরজ ইবাদত, এটা আমরা করতে পারছি, সেজন্য মহান আল্লাহ তাআলার শুকর জানাই এবং অনেক ভালো লাগতেছে। এবং আমরা সকল মুমিন মুসলমানকে আমরা আহ্বান করি, যাদের উপর হজের আসা যাওয়ার খরচ বহন করার সম্ভব তাদের উপর তো হজ ফরজ হয়। যাদের হজ ফরজ হয়ে গেছে, আসলে অযথা সময় ক্ষেপণ না করে যত দ্রুত সম্ভব তাড়াতাড়ি হজ পালন করা জরুরি একটা বিষয়। কেউ যদি হজ পালন না করে মারা যায়, তাহলে একটা ফরজ আমল না করে সে মারা গেল, সে গুনাহগার হবে, এই আর কি। তো আসলে সিলেট থেকে সরাসরি আমরা যেতে পারছি, সেজন্য বাংলাদেশ সরকার ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই আমাদের ব্যবস্থাপক ইকরা ট্রাভেলস এন্ড ট্যুরস কে। ধন্যবাদ জানাই আপনাদেরকে, যারা আপনারা এই প্রচারের মাধ্যমে দেশ বিদেশে এই সুন্দর সংবাদটুকু প্রচার করেছেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। সম্মানিত ভিউয়ার্স, আমরা ইতিমধ্যে এই যে বর্তমানে যে এয়ারপোর্ট ইমিগ্রেশন যে চলছে, এখানে এয়ারপোর্টের একজন কর্মকর্তা বা এয়ারপোর্টে যিনি যোগ করেন, আমরা একটু ওনার সাথে একটু সরাসরি কথা বলার চেষ্টা করবো। ভাই আসসালামু আলাইকুম। ভাই আপনার একটু পরিচয়টা দিবেন। আমি একে মোজাম্মেল হোসেন, আমি এখানে ডিউটি কন্ট্রোলার হিসেবে আছি, ডিউটি অফিসার হিসেবে। আচ্ছা, আমরা আসলে অনেক যাত্রীদের সাথে কথা বললাম, তাদের কাছ থেকে জানতে পারলাম যে আগের সার্ভিস থেকে এখন কিন্তু সার্ভিসটা অনেক উন্নত হয়েছে, এমনকি অনেক এই যে ইমিগ্রেশনটা অনেক উন্নত বা কোয়ালিটিফুল হয়েছে। এই সম্পর্কে যদি একটু বলতেন। ধন্যবাদ আপনি আমাকে প্রশ্ন করার জন্য। আসলে আমরা হলাম সার্ভিস প্রোভাইডার। প্রথমত আমি সমস্ত হাজিদেরকে ধন্যবাদ জানাই যে ওনাদের এয়ারলাইন্স এজ এ বাংলাদেশ হিসাবে, ওনাদের এয়ারলাইন্স হিসাবে বাংলাদেশ বিমানকে বেছে নেওয়ার জন্য আমি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি আমাদেরকে সেবা দেওয়ার জন্য, এই সুযোগ করে দেওয়ার জন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমরা মানসিকতা আমাদের এমনই, বর্তমান জেনারেশন, বিশেষ করে নিউ জেনারেশন যারা আমরা আছি, আমরা মনে করি আমরা এটা একটা সেবা ধর্মী প্রতিষ্ঠান। হ্যাঁ, আমরা যে কোনো যাত্রী হোক, বয়োবৃদ্ধ হতে পারে, বয়োজ্যেষ্ঠ হতে পারে, একটা জুনিয়র হতে পারে, সিনিয়র হতে পারে, হ্যাঁ, তাদেরকে সার্ভিস প্রোভাইড করে আমাদের দায়িত্ব এবং কর্তব্য, নৈতিক দায়িত্ব। আমরা নৈতিকতার দিক থেকে আমরা এবং বর্তমান গভর্নমেন্টের যে এই চেঞ্জের দিক থেকে আমরা মানসিকভাবে মানসিকভাবে গড়ে উঠছি, ওইভাবেই নতুন জেনারেশন হিসাবে, যে আমরা কিভাবে মানুষকে আমরা আরো চিন্তা করছি, আরো কিভাবে বিমান চিন্তা করছি, কিভাবে আরো ডেভেলপ করা যায় সার্ভিসটাকে। বর্তমান কর্তৃপক্ষ আরো আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন যে আরো সার্ভিস কিভাবে প্রোভাইড করা যায়, আরো কিভাবে এই সার্ভিসটাকে মানুষের দেড় গোড়ায় পৌঁছানো যায়, আমরা এই চেষ্টা করছি আমরা এখন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখলাম ইতিমধ্যে আমরা আপনারা দেখানোর চেষ্টা করলাম এই যে হাজি অফল আসলে এখন পর্যন্ত যে প্রতিটা ট্রাভেলস এর মাধ্যমে যে বা যারা যাইরা, বিশেষ করে ইকরা ট্রাভেলস, লতিফ ট্রাভেলস, সিপাহি ট্রাভেলস সহ সিলেটে কিন্তু প্রায় খুবই অল্প সংখ্যক ট্রাভেলস গুলো আছে, যে ট্রাভেলস গুলা দেখি যে যাইরা হাজি অফল, তারা কিন্তু এখন পর্যন্ত খুবই সন্তুষ্ট। তারা লোক আমরা কথা হইয়া যতটুকু জানতাম পারলাম। আমরা আরো জন একটু হাজির লোকে মাথার চেষ্টা। আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? আমি আইছি উপশহর থেকে। এখন পর্যন্ত যে ইমিগ্রেশন তো হয়ে গেছে আপনার, ইমিগ্রেশন পর্যন্ত আপনার সার্ভিসিংটা কিরকম হয়েছে? খুব সুন্দর সার্ভিসিং, আলহামদুলিল্লাহ। না, এয়ারপোর্ট খুব সুন্দর ভাবে সিরিয়ালে তারা সব আমাদের সম্পূর্ণ মায়া করিয়া দিছে, সিরিয়ালে দিছে। সিরিয়াল তো দিত না, দিয়ে তো বেড়া। তারা সবাই খুব আন্তরিকতা, আন্তরিকতা, খুব আসার ব্যবহার অত্যন্ত ভালো তাদের। আচ্ছা, এই যে আপনি যাচ্ছেন, আপনার কি এখন কি প্রথম? না, আমি 3 নম্বর বার যাইতেছি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, 3 নম্বর বার যাচ্ছেন, আপনার কাছে কি রকম লাগতেছে? না, আমাদের 3বার হুকুম করছেন যাওয়ার জন্য। আল্লাহ তাআলা ডাকছেন আমারে করতে, যে আমি 1 নম্বর একবার গেছি, 2 নম্বর আরেকবার উমরা আমার ওয়াইফ রে লইয়া গেছি, গিয়া আমার হজ করছি, ফিরেও আবার যাইরাম ইনশাআল্লাহ। কি এখন একা যাচ্ছে? এখন একা যাইতেছি। আপনার অনুভূতিটা কি লাগে? না, আমাদের উদ্দেশ্য হইল কি, আমাদের দেশের জাতি মুসলমান সবাই লাগে ইনশাআল্লাহ গিয়া মদিনার সালামও দিমু, আবার আলফার মাঠে দোয়াও করবো। আমাদের মুসলমান জাতি সবাইকে আল্লাহ তাআলা শান্তি করুক, আর সবাই এই কারণে নেওয়ার আল্লাহ তৌফিক দান করুক, এই আমাদের করুণা। সারা বাংলাদেশের লাগে আপনার? না, আমাদের অল পৃথিবীর মুসলমান লাগে আমি দোয়া করবো। শুধু সিলেট আর বাংলাদেশ না, সব পৃথিবীর মুসলমান সবাই দোয়া করবো, আর সব দাওয়াত আল্লাহ তাআলা এই কারণে পৌঁছে দিব, সব লিখতো। আমাদের প্রজন্ম যারা আইব এরাও লিখতো।
ইনশাআল্লাহ আমরা লাগিয়ে দেবো। জি জি, আমার ছেলেও ওখানে আছে একটা, আলহামদুলিল্লাহ চাকরি করে, আর আশা করছি কোন জায়গায়? আমার যে আমার ছেলে আছে মক্কাত, মক্কাত না বর্তমানে রিয়াদ। রিয়াদ আছে, আপনার আপনার দেখা হইব, না দেখা হইব, বুঝি নাই কেন হজর পারমিশন নাই বা। পারমিশন। আচ্ছা ঠিক আছে, দেখা হয়তো হইলে আলহামদুলিল্লাহ, না হইলে তো অসুবিধা নাই। আল্লাহ তালা আমার নিয়তে কবুল করতো, দোয়া করবো, আমি মকবুল হজ করতাম, দোয়া করবো আলহামদুলিল্লাহ। ধন্যবাদ সম্মানিত বিভাগ। দেখলাম আপনারা আসলে এই যে আমরা যে হাজি হলকে মাথার চেষ্টা করলাম যে হাজিরা আসলে কতটুকু স্যাটিসফাইড বা কতটুকু খুশি আজকের আপনারা দেখলাম যে আমরা আপনারা সরাসরি দেখানোর চেষ্টা করলাম। তো সম্মানিত বিভাগ আপনারা জানানোর সময় হয়ে আমরা যখন যা পাই তার সঙ্গে তুলে ধরার চেষ্টা করি। ইতিমধ্যে দেখলাম যে প্রায় ইমিগ্রেশন কিন্তু কমপ্লিট, ইতিমধ্যে কিন্তু অনেকে কিন্তু হজের যারা যাওয়ার উদ্দেশ্যে তারা কিন্তু অনেকেরও কিন্তু ইমিগ্রেশন শেষ, আবার কিছুক্ষণ পরে হয়তো আরো যাত্রী হলে আপনারা টোটাল কিন্তু 418 জন যাত্রী লইয়া আজকে বাংলাদেশ বিমান 25 মিনিটের সময় উড়াল দিব সিলেট এয়ারপোর্ট থাকি সরাসরি। এই ফ্লাইটটা সরাসরি গিয়া পৌঁছিব মদিনার মাঝে। এটার মধ্যে কিন্তু কোনো ট্রানজিট নাই বা ঢাকা বা কাতার বা অন্য কোনো জায়গা কোনো ট্রানজিট হচ্ছে না, সরাসরি গিয়া এই ফ্লাইটটা গিয়া সরাসরি গিয়া পৌঁছিব মদিনাত। তো এই যে আমরা হাজিও হল যে আজকে যে বা যারা যাইরা সবার কাছ থেকে আসলে অনুভূতি একটু জানার চেষ্টা করলাম, সবাই আসলে স্যাটিসফাইড এবং কি খুশি। এই এয়ারপোর্টের ইমিগ্রেশন থেকে শুরু কইরা এমনকি যখন থেকে তারা পাস তখন থেকে তারা সম্পূর্ণ ধরনের স্যাটিসফাইড। তো ও আশা প্রত্যাশা রেখে আমি সবাই জানাই ধন্যবাদ। আশা আপনারা সবাই ভালো থাকা, সুস্থ থাকা, আর নেক্সট ইনশাআল্লাহ আবারও চেষ্টা করবো আপনারা সিলেট প্লাস সিলেটি অনলাইন থেকে আরো লাইভ নেওয়ার। এই আশা প্রত্যাশা রেখে আমি মাসুম বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।